তাহলে বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা, আমার মুরব্বিগণ, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা 14টি শিক্ষা দিলেন। এক একটা করে শিক্ষা আমি যতটুকু বলা যায় 14টা শিক্ষা আজকে বলে দিব। যতটুকু বলা যায় এখান থেকে শুরু করে এতটুকু বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার একনিষ্ঠতার সাথে ইবাদত করা। ইবাদতের মধ্যে জামালা গন্ডগোল থাকলে, শিরিক থাকলে ইবাদত কবুল হবে না। নম্বর 2, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। নম্বর 3, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। নম্বর 4, অপচয় করা যাবে না। নম্বর 5, অভাবগ্রস্ত মানুষদেরকে দান সৎকার করতে হবে, সহযোগিতা করতে হবে। নম্বর 6, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। নম্বর 7, দারিদ্রতার অভাবে সন্তানকে নষ্ট করা যাবে না, হত্যা করা যাবে না। নম্বর 8, বেবিচারের নিকট, জানাহের নিকট কোনো মুমিন মুসলমানও যেতে পারবে না, পুরুষও যেতে পারবে না। পুরুষ এবং মহিলা উভয়কে জানার কাছ থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। 9 নম্বর হচ্ছে এতিমদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। নম্বর 10 হচ্ছে যে বিষয়ে জ্ঞান নাই সে কথা বলা যাবে না। আমি যে বিষয় জানি সে ব্যাপারে হাত দিব, যেটা জানি না সেটা বলবো না। যেহেতু আমার এটা বলতে গিয়ে সওয়াব হবে নাকি গুনাহ হবে, আমার এটা বলতে গিয়ে জ্ঞান আছে নাকি নাই, এরকম না থাকলে আমি বলবো না। নম্বর 11 হচ্ছে কোনো মানুষ যখন ওজনে যখন মাপ দিবে তখন সঠিকভাবে দিবে। আমরা কেনার সময় 1 কেজির মধ্যে 60 গ্রাম 100 গ্রাম বাড়িয়ে নিয়ে ফেলি। অনেক সময় দেখা যায় যে মাছ কেনার সময় ফালার যে কাঁটা আছে কাঁটাটাকে উল্টিয়ে দিয়ে, ঘুরিয়ে দিয়ে, আঁকাবাঁকা করে দিয়ে আমরা কিনি। বিক্রি করার সময় আবার উল্টাটা করে দিয়ে তাদেরকে বিক্রি করি। অথবা যে গোলাগুলি আছে এই গোলাগুলিকে আমরা কমিয়ে ফেলি, দেওয়ার সময় কমিয়ে দিই, কেনার সময় যেটা বড় আছে সেটা দিয়ে কিনি। কথা কি বুঝতেছেন বাবাজিরা? কেনার সময় কি করে বড়টা দিয়ে কিনি, এটা 100 গ্রাম থেকে 1 কেজি থেকে আর বেশি আছে, কিন্তু বিক্রির সময় 950 গ্রাম দিয়ে বিক্রি করে। এই 14টা শিক্ষার মধ্যে একটা শিক্ষা ব্যাখ্যার দিকে আসতেছে। আবার তারপর হচ্ছে প্রতিশ্রুতি। 12 নম্বর হচ্ছে কি, প্রতিশ্রুতি বলতে ওয়াদা দিলে টিকে রাখতে হবে। 13 নম্বর হচ্ছে দুনিয়ার মধ্যে চলতে গিয়ে অহংকার করে চলা যাবে না। 14 নম্বর হচ্ছে নবীজি যে ইসলাম দিলেন, যে আনিত দিন দিলেন, বিধিবিধান দিলেন, আল্লাহ শরীয়ত দিলেন, এই শরীয়তটাকে পরিপূর্ণতার সাথে মানতে হবে। যেরকমই বলছে এরকম মানতে হবে। এখন 1 নম্বর ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিল আযীম। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যদি আমার রবের অবাধ্যতা যদি কোনো বান্দা হয়, বান্দানে হয়, আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি নবীজির অবাধ্য হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন সেই মহাবিপদের দিন সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে সুপারিশ পাওয়া যাবে না। ওই দিনকে বই করো, যেই দিন কোনো মানুষের জন্য হবে না, সেই দিনকে বই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং কুল ইন্নী আখাফু মানে ভয় করা, ইন আসাইতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যেদিন মানুষদেরকে একত্রিত করা হবে, এক জায়গায় করা হবে, সেই দিনকে বই করে আমাদেরকে এই দুনিয়ার জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলিল্লাহু আ'বুদু মুখলিসাল লাহু দীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারই জন্য ইবাদত করি,
আমরা তার জন্য গোলামি করি, তার জন্য দাসত্ব করি। কোরআন কারীমের সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত শুধুমাত্র আল্লাহ আপনার জন্য করি, আপনাকে খুশি করার জন্য করি। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষ সন্তুষ্ট হওয়ার জন্য আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজও করি না, যাকাতও করি না, দরুদ শরীফ পড়ি না। প্রত্যেকটি ইবাদতের মধ্যে একনিষ্ঠতার সাথে আপনি যাতে খুশি হন সেই জন্য একনিষ্ঠতার সাথে আ'বুদু মুখলিসান, আমি মুখলেস একনিষ্ঠতার সাথে আপনার ইবাদত করি, আপনার গোলামি করি। তাহলে একনিষ্ঠতার সাথে ভয় এবং ভীতির সাথে ইবাদত বন্দী করার জন্য আমাদেরকে এই অর্ডারটা করেছেন কি মানুষ নাকি আল্লাহ? আমরা যে একনিষ্ঠতার সাথে ইবাদত বন্দী করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কি অর্ডার করেছেন নাকি মানুষ অর্ডার করেছেন? যে আদেশটা কি মানুষের নাকি আল্লাহ? আল্লাহ। তাহলে আমরা যখন ইবাদত বন্দী করব তখন এক নম্বরে একনিষ্ঠতার সাথে শিরিক মুক্ত ইবাদত করার জন্য চাইব। আমরা অনেকে শিরিক করি, এটাকে সওয়াব বলে মনে করি। কোনোদিন জানলাম না, জিজ্ঞেস করলাম না, ভাই ইমাম সাহেব হুজুর আমি যে আমার ইবাদত করতেছি, ইবাদতের মধ্যে কোনো শিরিক আছে কিনা, আল্লাহ এটা গ্রহণ করবে কিনা। আমরা অনেক মানুষের নামে গরু জবাহ করে, মোষ জবাহ করে, ছাগল জবাহ করে, কিন্তু নবীজি জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ যে সলাতি নামাজ পড়ে এবং ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, মানুষের যা ভালো কাজ আছে সমস্ত কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে। কোনো মানুষ যদি ভালো কাজ করে থাকে সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য করে থাকে। আল্লাহ তাআলা আমাদের